ओम शांति। आज के अव्यक्तवाणी 2/2/1970। आत्मिक पावारेर परख। तो बाबा आमादेरके बोझाচ্ছেন আমরা এক একজন হচ্ছি মাস্টার রচয়িতা, আর সেজন্য আমরা মাস্টার রচয়িতা বলে নিজের রচনা দিয়ে আমরা কিন্তু নিজের পরীক্ষা করতে পারি কি আমার মধ্যে কত পাওয়ার আছে। যেমন বাবা বলছেন, যেমন বীজ হয় তার থেকে ওরকমই ফল বেরোয়। যদি বীজ পাওয়ারফুল তাহলে ফল ফুল যা হবে সেটা সুন্দর হবে, শক্তিশালী হবে। যদি বীজ পাওয়ারফুল না হয় তাহলে যে রচনা মানে ফল ফুল সেগুলো হচ্ছে রচনা, সেগুলো কিন্তু ভালো হবে না। মানে হয়তো ফুল হয়েছে ওটা ভালো ফুটেনি, ভালো গন্ধ নেই, ফলও হয়েছে কিন্তু খাবারের যোগ্য নয়। তো বাবা বলছে দোকানের মধ্যে সবাই কি কেনে? যে ফলটা খুব সুন্দর হয়, যার মানে খুব সুন্দর সুগন্ধ হয়, সে জিনিসগুলো এই ফল বা ফুলকে লোকে কেনে। তাহলে আমাদের বাবা বলছেন আমরা যদি পাওয়ারফুল হই মানে রচয়িতা, তাহলে আমাদের যে রচনা মানে যে আত্মারা আমাদের পরে আসছে, আমাদের সম্বন্ধ সম্পর্কে যারা আছে তারা কিন্তু পাওয়ারফুল হবে। তো সেটাই বাবা আমাদেরকে বলছেন। তার জন্য আমি কি করব? তো বাবা বলছে আমার পুরুষার্থ হবে আপনি লাইট কি পার্সেন্টেজ কো বাড়াও। আত্মার মধ্যে যে পাওয়ার আছে লাইট, আমি আত্মা লাইট জ্যোতি স্বরূপ, তো আত্মার যে লাইট তার পার্সেন্টেজটাকে আমাকে এবার বাড়াতে হবে। তাতে কি হবে? दिन प्रतिदिन सभी के मस्तक और नयन ऐसे ही सर्विस करे जैसे आपका प्रोजेक्टर शो सर्विस करता है। যেমন আমাদের প্রজেক্টর সার্ভিস করে, একইভাবে যত যত আমি আত্মা আমার লাইটের পার্সেন্টেজটা বাড়বে, একই রকমভাবে আমার মস্তক আর আমার নয়ন এ দুটো সেবা করবে একেবারে প্রজেক্টর শোয়ের মতো। তাতে কি হবে এবার বাবা বলছেন, कोई भी सामने आएंगे वो चित्र आपके नैनों में देखेंगे और नयन को देखते ही बुद्धि योग द्वारा अनेक साक्षात्कार होंगे। তো আমাদের চোখ দুভাবে কাজ করে। একটা হচ্ছে আমি যাকে দেখছি সেটা, মানে একটা হচ্ছে জিনিসটাকে দেখা, আরেকটা হয় যে আমাকে দেখছে তাকে কিছু দেখানো, সে আমার চোখ থেকে কিছু দেখে। তার মানে দেখার কাজও করে আর দেখাবার কাজও করে। তো বাবা এখানে সেটাই বলছে, যত যত আত্মার পাওয়ারটা বাড়বে তত আমার সামনে যে কোনো কেউ আসবে, আমার নয়নে সে কী দেখতে পারবে? আমি বাবার সাথে আমার বুদ্ধি চোখ লেগে আছে, সেজন্য যখনই ও আমার চোখে দেখবে, নয়নে দেখবে, আমার বুদ্ধি চোখ বাবার সাথে আছে বলে তারও বুদ্ধি চোখ বাবার সাথে লেগে যাবে, আর সেজন্য সে অনেক সাক্ষাৎকার করবে। ऐसे साक्षात्कार मूर्त अपने को बनाना है। তো বাবা বলছেন আমাদেরকে এখন এরকম সাক্ষাৎকার মুরাত নিজেকে বানাতে হবে। মানে যে কোনো কেউ আমার সামনে আসবে, সে আমার নয়ন দেখে তার বুদ্ধি চোখ বাবার সাথে লেগে যাবে আর তার অনেক রকম সাক্ষাৎকার হবে। তো সেজন্য আমাকে কি করতে হবে? সবসময় আমার বুদ্ধি চোখকে বাবার সাথে পরমধামে হোক, সূক্ষ্মবতনে হোক, বা আমার বুদ্ধি জ্ঞানের বিভিন্ন পয়েন্টের মনন চিন্তন করছে বা সত্যযুগে আছে, যে কোনোভাবে বাবার জ্ঞান
বাবার সাথে বিভিন্ন সম্বন্ধ সম্পর্ক, মানে বিভিন্নভাবে বাবাকে নিয়ে আমার বুদ্ধিটা যেন থাকে। তাহলে যার উপরে আমার দৃষ্টিটা পড়বে সে আত্মা, তার বুদ্ধিযোগও বাবার সাথে লেগে যাবে আর তার সাক্ষাৎকার হয়ে যাবে। তার মানে বাবা এখানে এটাই বোঝাচ্ছেন কি সব সময় আমি আত্মার কাছে নলেজটা অনেক বেশি থাকতে হবে, তারপরে আমি কোনো সেবা করতে পারবো, এরকম নয়। ধরো আমি 7 দিনে কোর্স করাতে পারছি না, বা আমি কাউকে ভাষণ করে কিছু শোনাতে পারছি না, কিন্তু তার সত্ত্বেও আমি সেই আত্মার বুদ্ধিযোগ বাবার সাথে জুড়ে দিতে পারি। কী করে হচ্ছে সেটা হচ্ছে মনসা সেবা দিয়ে, হ্যাঁ না? আত্মার পাওয়ারটা খুব বেশি থাকতে হবে। একবার গুলজার দাদি নিজে বলছিলেন একটা ক্লাসের মধ্যে, উনি বলছিলেন কি প্রথম দিকে যখন তারা যখন কোর্স করাতে শুরু করেছিলেন আর কি, তখন একটা নিয়ম ছিল কি 2 বোন সবসময় কোর্স করাবে। যে মেইন দিদি থাকবে ওখানে, উনি জ্ঞান দান করবে, জ্ঞান দিয়ে যে আত্মা এসছে তাকে কোর্সটা করাবে। পাশে আরেকটা দিদি বা বোন বসে থাকবে, তার কাজ হচ্ছে যোগে বসে থাকা। সে যোগে বসে নিজের বুদ্ধিযোগটা বাবার সাথে কানেক্ট করে রাখে, আর যে আত্মা কোর্সের জন্য এসছে তাদেরকে সকাশ দিতে থাকে, তাতে ওদের বুদ্ধিযোগটাও বাবার সাথে কানেক্ট হয়ে যায়। মানে মনসা সেবা, যে বাবা বলে ডবল সেবা, তো এরকমই ডবল সেবা আগেও হতো। তার মানে এটা মানে বোঝা যাচ্ছে কি আমি যখনই চাই তখনই সামনে যে আত্মা আসে তাদের বুদ্ধিযোগকে আমি বাবার সাথে কানেক্ট করতে পারি, যদি আমার নিজের পাওয়ার, আত্মার পাওয়ার যদি একটু বেশি থাকে, হাই থাকে। তার মানে এটাও অনেক সময় অনেকে এক্সপেরিমেন্ট করে দেখে। ধরো আমার বাড়িতে এমন কিছু আত্মা আছে যারা এখনও জ্ঞানে আসেনি, আমার খুব ইচ্ছে তারাও বাবার সাথে তাদেরও একটা সম্বন্ধ হোক, বাবাকে চিনুক, বাবার কাছে আসুক। তো তাদের জন্য এরকম একটা অনেকে এক্সপেরিমেন্ট করে। ধরো দিনে যে কোনো একটা সময় তাদেরকে ইমার্জ করলো, আমি আত্মা পরমধামে বাবার সাথে, তাদেরকে আমি ইমার্জ করলাম আমার সামনে আত্মারূপে, আর তাদেরকে বাবার থেকে শক্তি নিয়ে তাদেরকে দিচ্ছি। আর ইমার্জ করে এমন দেখছি কি তাদেরও বুদ্ধিযোগ যেন বাবার সাথে লেগে গেছে, কি বাবা এরাও তো তোমার সন্তান, তুমি এদেরকে নিজের করে নাও, এরা তোমার সন্তান হয়ে যাক, না হলে অন্তত এরা তোমার কাজে সহযোগী হোক, মানে বাচ্চা হয়ে যাক, নাহলে যে কোনোভাবে তারা যেন সহযোগী হয়। তো এরকম সংকল্প রাখলেও যদি আমার মানে যোগের পাওয়ারটা যদি হাই থাকে, ভালো যোগ হয়, তাহলে অনেক সময় দেখে এর প্রভাব কিন্তু যে আত্মাদের জন্য আমরা করি তাদের উপরে কিন্তু পড়ে। তো মানে সব কিছু হচ্ছে মনসা সেবা। মনসা সেবা যত পাওয়ারফুল, মানে আমার আত্মিক পাওয়ার যত পাওয়ারফুল, মানে আমি মাস্টার রচয়িতা যত পাওয়ারফুল, তার ফল যে রচনা বলছে তাদের উপরে পড়বেই পড়বে। বাবা এখানে সেটাই বোঝাচ্ছে। তো বাবা বলছে এরকম সাক্ষাৎকার মুহূর্ত আমাদেরকে হতে হবে। এবার আরও বাবা বলছেন, लेकिन साक्षात्कार मूर्त वो बन सकेंगे जो सदैव साक्षी स्थिति में स्थित होंगे। এবার সাক্ষাৎকার মূরত কে হতে পারবে, তারও বাবা বলছে একটা কন্ডিশন আছে, কে সেটা হচ্ছে যে সর্বদা সাক্ষী স্থিতিতে স্থির থাকবে। আমাকে সবসময় সাক্ষী থাকতে হবে। उनके नयन प्रोजेक्टर का काम करेंगे, মানে আমি আত্মা সাক্ষাৎকার মুহূর্ত যখন আমার স্থিতি হচ্ছে সাক্ষী দৃষ্টা, আমার নয়ন চোখটা কাজ করছে প্রজেক্টরের মতো, মানে তাদেরকে সাক্ষাৎকার করাচ্ছে। उनका मस्तक सदैव चमकता हुआ दिखाई देगा, আর আমার মস্তকের মধ্যে সবসময় একটা চমক দেখা দেবে, মানে আত্মার পাওয়ার সেখান দিয়ে দেখা দেবে। তো সাক্ষী স্থিতি মানে
আত্মা সাক্ষী হয়ে ভ্রুকুটি মাঝখানে বসে আছে আর সব কর্মেন্দ্রিয়কে ইউজ করছে। যেমন এই মুহূর্তে আমি আত্মা এই ভ্রুকুটি মাঝখানে বসে আছি, আমার সব কর্মেন্দ্রিয় এখন কোনো বিশেষ কাজের দরকার নেই। আমি এই মুহূর্তে ধরো মুরলি শুনছি, তাহলে আমার কানটা দরকার, তো আমি কর্মেন্দ্রিয়া কান দিয়ে আমি মুরলি শুনছি, আর বাকি আমার সব কর্মেন্দ্রিয়গুলোকে আমি গুটিয়ে রেখেছি। আমাদের গুটানো একটা শক্তি আছে, সেই শক্তি দিয়ে আমি সব কর্মেন্দ্রিয়কে গুটিয়ে কান রূপী কর্মেন্দ্রিয়কে ইউজ করে আমি খালি মুরলিটা শুনছি এই মুহূর্তে। তার মানে এটা একটা সাক্ষী দৃষ্টা, ভ্রুকুটি মাঝখানে আত্মা বসে কর্মেন্দ্রিয় ইউজ করে খালি শুনছে, বাকি সব কর্মেন্দ্রিয় এখন গুটিয়ে আছে। এটা একটা সাক্ষী অবস্থা। সাক্ষী অবস্থায় আত্মা খালি শুনছে। তো এটা আমাদেরকে বারে বারে করতে হবে, মানে সব কর্মেন্দ্রিয় সবসময় ইউজ হবে এটা নয়। যখন যে কর্মেন্দ্রিয় দরকার ওটা ইউজ, বাকি সব কর্মেন্দ্রিয় ডিট্যাচ। তো বাবা বলছে তখনই আমরা কিন্তু সাক্ষাৎকার মুরাদ হতে পারব। এবার বাবা আরেকটু एग्जांपल दिए বোঝাচ্ছেন। होली के बाद सांग बनाते हैं ना, देवताओं को सजाकर मस्तक में बल्ब জ্বালাতে हैं। তো বাবা বলছে যখন হোলি হয়, হোলির পরে কি বানায়, ঝাঁকি বানায়, আর ঝাঁকির মধ্যে দেবতাদের মতো তাদেরকে সাজানো হয়, সাজিয়ে তাদের মাথায় একটা করে বাল্ব জ্বালিয়ে দেয়। ये सांग क्यों बनाते हैं, এই ঝাঁকিগুলো কেন সাজানো হয়, ये किस समय का प्रैक्टिकल रूप है, মানে এগুলো তো সবই বাবা বলে আমাদের यादगार, এগুলো হচ্ছে কোন সময়ের প্র্যাকটিক্যাল রূপ যেটা ওরা করছে এখন। इस समय का है, তো বাবা বলছে এটা হচ্ছে এই সময়ের। जो फिर आपके यादगार बनाते आते हैं, যেটা আবার আমাদের यादगार তৈরি হয়ে যাবে। तो एक एक के मस्तक में लाइट देखने आए, তো বাবা চাইছেন এখন আমাদের প্রত্যেকেরই মস্তকের মধ্যে যেন লাইট দেখা যায়। লাইট মানে আত্মার পাওয়ার। আর এটা কী করে হবে, যখন আমরা রোজ এটা অভ্যাস করব, প্র্যাকটিস, যত প্র্যাকটিস করব তত আত্মার লাইট বাড়বে, মানে আমার বাল্বের পাওয়ার বাড়বে। विनाश के समय भी ये लाइट रूप आपको बहुत मदद देगी। বাবা এটা আমাদের শেষ সময়ের জন্য তৈরি করছেন। সেটা বলছে এই প্র্যাকটিসটা আমরা যদি ভালো করে করি তাহলে বিনাশের সময় এই লাইট রূপ আমাকে অনেক সাহায্য করবে। কি সাহায্য করবে এখন বলছেন, कोई किस भी वृत्ति वाला आपके सामने आएंगे। এবার শেষ সময়ে তো আমরা জানি আমরা পুরুষার্থ করছি শতপ্রধান হওয়ার, কিন্তু আমরা এটাও জানি কলিযুগ অতীতে যাবে, তার মানে পুরো পৃথিবী সৃষ্টি ঘোর কলিযুগ মানে অতিতম প্রধানতাতে যাবে। তার মানে বৃত্তি সবই একেবারে ভালো হবে না কারো। তো শেষ সময় এরকম বৃত্তির লোকেরা মানে আত্মারা আমাদের সম্মুখে আসবেই। এলে কি হবে, ওরা যদি আসে, वो इस देह को न देख आपके चमकते हुए इस बल्ब को देखेंगे। মানে আমি আত্মা এত রোজ রোজ অভ্যাস করে আত্মিক পাওয়ারটা বাড়িয়ে রেখে দিয়েছি, সেজন্য এখন সে আত্মা যখন তমোপ্রধান একটা আত্মা ধরো নেগেটিভ বৃত্তি নিয়ে এলো, নেগেটিভ দৃষ্টি নিয়ে আমার সামনে এলো, কিন্তু ও এসে আমার দেহটাকে আর দেখতে পাচ্ছে না, ও দেখবে একটা চমকতা হুয়া বাল্ব, মানে একটা লাইট স্বরূপ, এটাই দেখতে পাচ্ছে, ও আর শরীর দেখতে পারবে না। মানে ও তমোপ্রধান, তার সত্ত্বেও দেখতে পারবে না, কেন, আমি আমার লাইটের পার্সেন্টেজটা বাড়িয়ে রেখেছি। এটা আমাদের লাভ হবে বাবা বলছে এখন থেকে যদি আমরা এই পুরুষার্থটা করি। जो बहुत तेज लाइट होता है ना, तो उसको जब देखने लगते हैं तो दूसरी सारी चीज़ छुप जाती है। আর বাবা বলছে এটা কীরকম হবে, যেমন
কখনো কোনো অনুষ্ঠান বাড়ি বা কিছুতে যখন একটা বড় লাইট লাগিয়ে দেয়, হ্যাঁ না, বড় হ্যালোজেন লাইট বা এরকম লাইট, তখন আশেপাশে সব জিনিসের মধ্যে অলরেডি লাইট, ওগুলো আর দেখা যায় না। মানে বড় লাইটের মধ্যে অন্য সব লাইটগুলো যেন নেই, ঢাকা পড়ে যায়। তো একইভাবে মানে ওই মুহূর্তে আমি আত্মার যে পাওয়ার, যে বাল্ব, ওটা এত পাওয়ারফুল কি ওইটার জন্য, ওইটার পাওয়ার বা ওইটার আলোর জন্য আশেপাশে মানে আমার শরীর বা এসবগুলো ওই আত্মা কিন্তু একেবারে দেখতে পারবে না। এটাই হবে লাভ। তো তার জন্য আমাদেরকে নিজের পার্সেন্টেজটা কিন্তু বাড়িয়ে রাখতে হবে। वैसे ही जितना जितना आप सभी की लाइट तेज होगी, उतना ही उन्हों को आपकी देहे देखते हुए भी नहीं देखने में आएगी। তো বাবা বলছে যত যত আমার লাইট বাড়বে, মানে আমার লাইটের শক্তি, আমি আত্মা লাইট শক্তি সম্পন্ন হব, তেমনই মানে আমাদের দেহটা ও কিন্তু আর দেখতে পারবে না। আমার আত্মার পাওয়ারই सब জিনিসটাকে ঢেকে দেবে। जब देह को देखेंगे ही नहीं तो तमोगुणी दृष्टि और वृत्ति स्वतः ही खत्म हो जाएगी। আর যখন দেহকে আর দেখতে পাবে না, ও আত্মাকে দেখছে, আত্মার মধ্যে লাইটকে দেখছে, তখন তার মধ্যে যে তমগুণের দৃষ্টি আর বৃত্তি ছিল সেগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাবে। ये परीक्षाएं आनी है, এরকম পরীক্ষা কিন্তু আগামী দিনে আসবে। सभी प्रकार की परिस्थितियाँ पास करनी है, পরীক্ষাও আসবে আর আমাদেরকে সব রকম পরিস্থিতিকে পাশও করতে হবে। ये जो ग्रुप है इन्हों का हंसी में एक नाम रखा है। তো বাবা বলছেন এই যে গ্রুপ মানে সামনে, বাবার সামনে যারা বসে আছেন, বাবা বলছে তাদের একটা নাম রাখা হয়েছে, মানে মজা করে একটা নাম দেওয়া হয়েছে। आज वतन में चिट चैट चल रही थी इसी बात पर। তো এই বিষয় সম্পর্কে वतन में মানে সূক্ষ্ম वतने चिट चैट চলছিল। कोई ने हंसी में कहा था बड़ी बहनें हमारी हैंड से। তো কেউ রসিকতা করে বলল कि বড় বোনেরা হচ্ছে আমাদের হেডস, হেডস মানে মাথা, আর हम लोग फिर लेग है, আর আমরা হচ্ছি মানে লেগ, লেগ মানে পা, মানে হাসি ঠাট্টা করে বলছি বড় বোনেরা মাথা হেড, তাহলে আমরা হচ্ছি পা মানে लेग। तो बाप दादा ने फिर नाम रखा है कि इनों के बड़े तो है हेड्स लेकिन ये हैंडल है। তো এই কথাটা শুনে বাবা আবার নাম চেঞ্জ করে বলছে কি বড়রা যারা আছে তারা তো হেডসই হলো, ঠিক আছে, কিন্তু যারা ছোট, যাদেরকে আমরা লেগ বলছিল, তাদেরকে বলা হচ্ছে হ্যান্ডেল। বাবাদের নাম রাখলেন হ্যান্ডেল। मोटर में हैंडल बगैर काम चल ना सके। তো বাবা বলছে হেডস আর হ্যান্ডেল হবে নাম, আর বলছে যে কোনো একটা মোটর মানে যে কোনো একটা গাড়ি, আমরা হ্যান্ডেল ছাড়া তো কিছু কাজই মোটর দিয়ে করতে পারবো না। হ্যান্ডেল দ্বারা ही मोटर को मोड़ सकते हैं, है ना, মোটরকে যদি ঘোরাতে হয় আমার হ্যান্ডেল দরকার হবে। তো हेड्स भी इन हैंडल के बिना सर्विस को हैंडल नहीं कर सकते हैं। সুতরাং বা বলছে যারা হেডস আছে মানে বড়রা আছেন তারা হ্যান্ডেল ছাড়া, মানে যারা সাথী আছে তাদের, যারা সাথী তাদের নাম বাবা হ্যান্ডেল রেখেছে, ওই হ্যান্ডেলদের ছাড়া মানে সার্ভিসকে হ্যান্ডেল করতে পারবে না, মানে সার্ভিস পরিচালনা করতে পারবে না। মানে হেডস এই হ্যান্ডেল ছাড়া সার্ভিসকে হ্যান্ডেল করতে পারবে না, মানে বড় মাথারা এই সাথী যারা আছে তাদেরকে ছাড়া পরিচালনা করতে পারবেন না। ये जो ग्रुप है ये है हैंडल्स। তো বাবা বলছে এই গ্রুপের নাম রাখা হলো হ্যান্ডেলস।
इनके बिना हैंड्स कुछ भी कर नहीं सकते মানে এদের ছাড়া যারা হেডস যারা বড়রা আছেন তারা কিছুই করতে পারবেন না है ना বড় যারা আছে একা একা কে কী করতে পারবে আমাদের সবসময় আমাদের साथी দরকার হয় तो जो भी आते हैं उनको पहले पहले हैंडल करने वाले ये हैंडल है ना तो যখনই কেউ প্রথম প্রথম আসে তখন তাদেরকে কারা হ্যান্ডেল করে এই হ্যান্ডেলরাই है ना যখনই কেউ আসে তখন তো সরাসরি তো তারা বড়দের সাথে দেখা করে না যে সাথী আছে তাদেরকে আগে হ্যান্ডেল করতে হয় तो সেটাই বাবা বলছে পরিচালনা সেই হ্যান্ডেলরাই করে প্রথম প্রথম तो आप लोगों के ऊपर इतनी जिम्मेदारी है तो বাবা বলছে যারা হ্যান্ডেল সামনে সব বসে আছে ওরা সব হ্যান্ডেল বাবা বলছে তোমাদের উপরে কিন্তু অনেক বড় दायित्व আছে अगर आप हैंडल ठीक नहीं तो सर्विस की हैंडलिंग भी ठीक नहीं होगी बाबा हैंडलिंग দুটোকেই বেশ ম্যাচিং করে করে বাবা বারে বারে বলছেন কি আমরা যদি হ্যান্ডেল ভালো না হই তাইলে সার্ভিসকেও ভালো করে হ্যান্ডেল করা যাবে না মানে আমরা যদি সাথী আমরা সব সাথী আমরা যদি ভালো করে পরিষেবা না দিতে পারি তাহলে পরিচালনাও সেবা ঠিকমতো হবে না लेकिन ये सिर्फ देखना हैंडल तो है लेकिन हैंड्स को भी कभी हैंडल नहीं करना তবে বা বলছে এটা দেখো যে হ্যান্ডেল হওয়া সত্ত্বেও যে হেডস আছে হেডসকে কখনো হ্যান্ডেল করার চেষ্টা করো না মানে আমাদেরকে পরিচালনা সেবাকে করতে হবে আমাদেরকে বড়দেরকে পরিচালনা করতে হবে না তো সেজন্য বাবা বলছে তুমি সার্ভিসকে হ্যান্ডেল করো এমন করো না তুমি হ্যান্ডেল হয়েছে বলে হেডকে আবার হ্যান্ডেল করা শুরু করে দেবে हेड का हैंड बनकर रहना तो जो हेड আছে তার আমরা হ্যান্ড হয়ে থাকবো হ্যান্ড মানে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড হয় না মানে সহকারী তাদের হেল্পিং হ্যান্ড হয়ে থাকবো তাদেরকে হ্যান্ডেল করার দরকার নেই তো বাবা এটা আমাদেরকে আজকে শিক্ষা দিচ্ছেন তো আজকে আমরা এখানে একটু থামবো আজকে বাবা আমাদেরকে বলেছেন সাক্ষাৎকার মুরাদ হতে হবে আমাদেরকে আর তার জন্য আমাদের স্থিতি সব সময় সাক্ষী ভাব এতে আমাদের নয়ন প্রজেক্টরের মতো কাজ করবে আর আমাদের মস্তক সব সময় উজ্জ্বল দেখাবে তারপরে বাবা একটু হোলিতে যে দেবতাদের মতো সাজিয়ে যে মাথায় বাল্ব জ্বালায় বাবা বলছে এটা হচ্ছে এখনকার আমাদের यादगार আমাদের প্রত্যেকের মস্তকে এই লাইটটা দেখা যাবে আর যা এই মস্তকে এই লাইটটা দেখা গেলে লাভ কি হবে বিনাশের সময় যখন বিভিন্ন বৃত্তির আত্মারা আমাদের সামনে আসবে তখন আমরা তো আত্মারা এই শক্তি সম্পন্ন হয়ে বসে আছি লাইট মাইট হয়ে বসে আছি তখন ওরা যে আমাদেরকে দেখবে তখন আমাদের সে লাইটের মধ্যে তারা কিন্তু আমাদের দেহকে আর দেখতে পারবে না আর তাতে কী লাভ হবে তাদের মধ্যে যে তমগুণের দৃষ্টিবৃত্তি আছে সেগুলো তাদের ভেতর থেকে লোপ হয়ে যাবে তো এই পরীক্ষাগুলো বাবা বলছে আসবে আর আমাদের সকলকে কিন্তু এই পরীক্ষাগুলোতে পাস করতে হবে সেজন্য আমাদেরকে নিজের লাইটের পাওয়ারগুলো একটু বাড়াতে হবে তারপরে বাবা একটুখানি হ্যান্ডস আর হ্যান্ডলিংকে নিয়ে বললেন কি বড়রা যারা আছেন আমাদের সংগঠনে তারা হচ্ছে হেডস আর আমরা যারা আছি আমরা হচ্ছি হ্যান্ডেলও খুব দরকার কেননা হেডসরা ডাইরেক্ট কিছুই করতে পারবেন না তাদের হ্যান্ডেল দরকার আমাদেরকে দরকার সেজন্য আমরা যেন সব পরিচালনা যে সার্ভিস আছে সেগুলোকে সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারি তো বাবা বলছেন আমাদেরকে সার্ভিসকে হ্যান্ডেল করতে হবে বড়দেরকে হ্যান্ডেল করতে হবে না হেডসকে হ্যান্ডেল করার দরকার নেই সার্ভিসকে তোমরা হ্যান্ডেল করবে হেডসদের কী করতে হবে তুমি হ্যান্ডস হয়ে থাকবে
তো আজকে বাবা এইটুকুনি আমাদেরকে বোঝালেন। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ।